সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো দেখো, সকাল সকাল গোপাল সোনা খাওয়া দাওয়া সেরে, ব্রেকফাস্ট সেরে এখানে বসে আছে। তো বাজে ঘড়িতে এখন 9টা, আর উঠেছি অনেকটা সকালে, 7:30টায় উঠেছি আজকে। 7:30 মানে আমার কাছে অনেকটা সকাল এই জানুয়ারির 18 তারিখ অবধি। কারণ তারপরে যখন মেয়ের স্কুল খুলবে তখন 5টাকে বলবো অনেকটা সকাল, তাই না? তো এখানে দেখো ফুল টুল তুলে নিয়ে এসেছি, বাসনপত্র মাজা হয়ে গেছে গোপালের। আর এখানে এসে গোপালের কিছু জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম। কমলপুর গেছিলাম সেদিন, অনেকগুলো জামা কাপড় পরেছিল, বাপের বাড়িতে গেছিলাম যে, তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। আর এখানে এসে ওয়েদারটা দেখাচ্ছি একদম মেঘলা, তবে রোদ উঠে পড়বে আজকে। রোদটা খুব বেশি একটা দেরি করবে না, বোঝা যাচ্ছে যে তাড়াতাড়ি রোদ উঠবে। আর এখানে এসে বানাবো গোলা রুটি, তো হাফ কাপ আর একটু অল্প করে দেব। তো দেখো এখানে নিয়ে নিলাম আটা, এখন এটা দিয়ে গোলা রুটিটা বানিয়ে নেব। আর মিঠি কালকে রাত্রে আমাকে বলে ঘুমিয়েছিল যে মা আমাকে ম্যাগি বানিয়ে দেবে। তো কিন্তু আমি যখন রুটির ব্যাটারটা একদম গুলে নিয়েছিলাম তখন আমার মনে পড়েছে, আরে মেয়ে তো বলেছিল ম্যাগির কথা, একদম ভুলে গেছিলাম, জানো না তো। যাক, ভালো হয়েছে একদিকে, কি জানো, সকালে উঠে সে বেমালুম ভুলে গেছে যে সে আমাকে ম্যাগির কথা বলেছিল। মিঠি কিন্তু সহসায় কিছু ভুলে না, কিন্তু কি করে যে আজকে ভুলে গেল সেটাই তো বুঝতে পারলাম না। যাক, ভুলে গেছে ভাই, বাঁচা গেছে। এখন এখানে আমি এক একটা করে রুটি ভেজে নেব, ভেজে তুলে নেব। তো এদিকে এই রুটিটা এখানে বসিয়ে দিয়ে, একদম হালকা আছে বসিয়ে দিয়ে মিঠিকে ডাকতে গেছিলাম যে বাবা চলে আয়, টিফিন হয়ে গেছে। তো ঘুমের মধ্যেই বলছিল মা কী টিফিন বানিয়েছো? বলেছিলাম যে রুটি বানিয়েছি আর দুধ তো আছেই, সাথে খেয়ে নেবে। তো ও তো ভেবেছিল সেকা রুটি, জানো। তো ও খুব খুশি হয়েছিল, ঠিক আছে মা রুটি করেছে। আর এসে যখন দেখেছে এই রুটি, তখন তো ওর মাথাটা একদম ছাপ্পান্ন হয়ে, মানে ব্রেন আউট হয়ে গেছে ওর। হ্যাঁ, এই রুটি কেন বানিয়েছো? আরে বললাম বোকা, এই রুটিটাই তো ভালো, নরম, খেতে পারবি। তো অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে ভুলকি বালকি দিয়ে ওকে দেব। আর এখানে এসে দেখো, যখনই দেখেছে এই রুটি, ওর মুড হয়ে আছে একদম, 12টা বেজে গেছে ওর ঘড়িতে। তো এখানে একটু আদর করছি, আর ঘুম থেকে উঠেছে, ডেকে তুলে ফেলেছি, সেটাও একটা বড় ব্যাপার আছে। তো এখানে দেখো এসে এবার একটু আদর করছি। আদর করাতে দেখো দেখো মুখটার কী অবস্থা হয়েছে। তো বলছিলাম আঙ্কেল আন্টিদেরকে হাই বলো, গুড মর্নিং বলো, তাহলে এই দেখো জোর করে হাসাচ্ছি। ঠিক আছে, মেয়ে আমার মেনে যায়। আমি বলি যে বাবা একদম ভুলে গেছি, সরি। তো সেটা বলাতেও মেনে গেছিলো। তো এখানে দেখো এবার আমি আর মিঠি দুজনা জল খেয়ে নেব। তো এখানে বসেছিলাম যে বাবা আজকে কিন্তু রেস করব না, কোনো কম্পিটিশন নয়, আস্তে আস্তে করে খাবে, ঠিক আছে? কি বলবো মেয়েকে, একটা যদি বলি এটা করবি না, এটাই করবে, আর যদি বলি এটা কর। দেখো ওর সাথে আবার একটু মজা করছিলাম। আসলে কি জানো, কাজের ফাঁকে যতটুকু সময় পাই সেটা বাচ্চাকে দিতে হয়, না হলে বাচ্চাও বোরিং ফিল করবে। যেহেতু আমি সারাদিন কাজ করি, সংসারের কাজ, ঘরের কাজ, সব মিলেমিশে সারাদিন আমার কাজ করতে হয়। 2টা পা আমার এক জায়গাতে বসে কখন জানো, এই সন্ধ্যা পূজা দেওয়ার পর। তারপরেও যতটুকু সময় পাই সেটা মিঠিকে দেওয়ার চেষ্টা করি। তো কারণ না হলে দেখবে বাচ্চা একঘেয়ে হয়ে গেছে, ও একঘেয়ে হয়ে যাবে। কারণ যেহেতু ওর এখন স্কুল নেই, আর ওর ফ্রেন্ড বলতে আমিই আছি। তো মা যদি ওকে সময় না দেয় তাহলে কি করে হবে, তাই না? সেটা সব কিছু বুঝি, কিন্তু বোঝার পর সেও কিন্তু বুঝে যে মা আমাকে সময় দেয়। তো দেখো এখানে ওকে বসিয়ে বলছি তুই এখানে বস, রুটিটা হলে এখানে দেবো, খেয়ে নিবি। বলছে না, ওই ঘরে নিয়ে যাবে, আমি টিভি দেখতে দেখতে খাবো। যা যেভাবে খাক বাবা, কোনো রকম খেয়ে নিলেই হবে। এখানে 4খানা রুটি আছে, 2খানা ওকে দেবো, 2খানা আমি খাবো। তো রুটি ফুটি খেয়ে দেখো, রোদ কিন্তু উঠে গেছিলো আজকে, বললাম না, মানে আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে যে রোদটা তাড়াতাড়ি উঠবে। তো 10টা 15 বাজে, এখানে এবার ঘরটা মুছে নেব, আজকে হাত দিয়ে মুছবো। আর মিঠি দেখছি টিভি। তো ঘর দৌড় মুছে অনেকটা সময় ছাদে কাজ করে আসার পর এখানে যখন গোপালকে স্নান করাচ্ছি তখন ঘড়িতে বাজে দুপুর 1টা। তখন তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ ছাদের কাজ তো বুঝোই, ছাদ ঝাড়ু দিয়েছি, টবগুলো এদিক থেকে ওদিক করেছি, অনেকটা খিদে পেয়ে গেছিলো ভাই, অনেকটা খিদে পেয়ে গেছিলো। তো কি করব, খিদে পেলে তো খাবো, এটাই তো করব, তাই না? কিন্তু খাবো কি, রান্নাই তো করিনি। তো গোপালকে বলছিলাম, গোপাল গো আজকে যে আমি কি খাবো? তো মিঠি আবার ওইদিকে শুনে শুনে হাসছে। তো যথারীতি এখানে এবার গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি, মানে 3 ভাগের 2 ভাগ চাল নিলাম, আর 1 ভাগ ডাল দেব। আর এটাকে এবার 1 সিদ্ধ করে নেব আর কি, মানে কুকারে একদম সিটি দিয়ে সেদ্ধ করে নেব।
এটার সাথে একটু সবজি দেব শিম, আলু আর কাঁচা লঙ্কা দুটো দেব, আর লবণ দেব, একটু ঘি দেব। দিয়েই দেখো একদম কুকারে চাপিয়ে দিলাম। এবার এটাকে সিটি দিয়ে নামিয়ে নেব। তো এখানে প্রথমে 2খানা ডিম দিয়েছিলাম, তারপরে আরেকখানা দিলাম, কারণ মেয়ে রাতে খেয়ে নেবে। আরেকখানা যদি খেয়ে নেবে, নাহলে ওর পাপা যখন আসবে রাত্রে ওর পাপাকে দিয়ে দেবো, বাস হয়ে যাবে। তো এখানে 2খানা সিটি দেওয়ার পর এই দেখো এই পর্যায়ে এসে, আরে এটা খুলছে না কেন? আসলে এক হাতে করছি তো ক্যামেরা, আর হাতে তো এটা কাজটা করছি, তার জন্য। তো এখানে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে ভাত, আর খুব টেস্টি লাগে এই খাবারটা, মনে হয় অমৃত খাচ্ছি। আর এখানে মিঠি আর আমার জন্য একসাথে নিয়ে নেব, কারণ খুব বেশি হলে আবার খাওয়া যায় না, এগুলো খুব বেশি খাওয়া যায় না। তো আর একটু অল্প একটু নিলেই হয়ে যেত, কিন্তু ওই ঘরে যেহেতু চলে গেছিলাম, এইটুকুতেই মা আর মেয়ে দুজনা খেয়ে নিলাম। বুঝতে পারছো তো কতটুকু খেয়েছি। তো আর যেটুকু আছে সেটা পরে খাওয়া যাবে, রাতে হয়তো বা খেয়ে নিতে পারবো। আর এখানে ঘি দিয়ে এবার নিয়ে নিলাম একটু লবণ নিয়ে। তো এটা সোজা চলে গেলাম সন্ধ্যাবেলায়। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিছানায় শুয়েছিলাম, আর শীতের দিন তো বোঝোই, বিছানায় শুয়ে পড়লে তো কাঁপুনি ঝাঁকুনি কত কিছু উঠে, তাই না? তো সব কিছু মানে বিছানা থেকে নিজের বডিটাকে টেনে টুনে তুলে এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি, দিয়ে দেব সন্ধ্যা, দেব পুজো, দিয়ে চা খাবো। চাটা মাস্ট খেতেই হয় সকালে একবার। এই চাটাই তো ছাড়তে পারছি না জীবন থেকে ভাই, চাটা যদি ছাড়তে পারতাম খুব ভালো হতো, তাই না? তো চাটা ছাড়তে পারছি না, তবে চেষ্টা করলে মানুষ কি না পারে, আমি তো চেষ্টাই করছি না চাটা ছাড়ার। তো দেখো ঘর ঝাড়ুর পর সন্ধ্যা হয়ে গেছে, আমার পুজো হয়ে গেছে, গোপাল সোনাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, আর এখানে এসে পড়েছি নেব আমার জন্য চা, আর মিঠির জন্য ছোট্ট 1 গ্লাস দুধ। ও কেন জানি কিছুদিন ধরে খাওয়ার দাওয়ার কিচ্ছু খেতে চাইছে না। তো এখানে এবার ওর পাপা ওর জন্য একটা কিন্ডার জয় এনেছিল, আর দেখো মেয়ে আমার ঠান্ডাতেই বসে পড়েছে। এই কিন্ডার জয়ের সাথে খেলনা পেয়েছে, এগুলো হচ্ছে লাট্টু। তো 3খানা পেয়েছে, 3খানাই ঘোরাচ্ছে, আবার বলছে মা বলো তো কোনটা আগে বন্ধ হয়েছে, মা বলো কোনটা আগে বন্ধ হয়েছে। তো এখানে ওর সাথে একটু খেলে তখন ঘড়িতে অনেকটা বাজে, টাইমটা আমার এখন সঠিক মনে নেই, তবে দেখাচ্ছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো তখন কয়টা বাজে। বলছে মা বলো তো কোনটা ঘুরেছে আগে, কোনটা বন্ধ হয়েছে আগে। এই তো বাচ্চাদের সাথে কি আর খেলা, ওরা যেভাবে বলে সেটাই। আর খেলনাগুলো দেখে বেশ ভালো লাগছিল। আমি বলছিলাম আমিও করব, তো যথারীতি এখানে দেরি হয়ে গেছে, কারণ দুপুরে রান্নাবান্না কিছু করিনি, এখন গিয়ে রান্নাবান্না করতে হবে। আর এখন তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি, এই দেখো ঘড়িতে বাজে 8টা 25। এখন সোজা চলে যাব রান্নাঘরে ভাই, আর দেরি করা যাবে না, সোজা রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলেও আসলাম দেখো রান্নাঘরে, আর সকাল সকাল রান্না করে নিলে ভালো হতো, যেহেতু এখন আবার জলে ধরতে হবে গো। এই রাত্রেবেলা রান্নাবান্না আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব, হাজব্যান্ডকে তো খাওয়াতে হবে না। আমরা নয় মা মেয়ে সেদ্ধ ভাত কোনো রকম খেয়ে কাটিয়ে দিতে পারবো, কিন্তু বরমশাইকে তো আর এসব খাওয়ানো যাবে না, ও তো এসব ভালো খায়ও না। আর যে যেটা ভালোবাসে না তাকে সেটা আমার দিতে ভালোও লাগে না। তো এখানে হাঁড়িটা নামিয়ে নিলাম, এখন ভাত বসাবো। ও তো ভাত খাবে, ও এসব কিছুই খায় না। ভাত বসাবো, ভাতটা বসিয়ে তারপর ভাবছি ফুলকপির বড়া করব। ফুলকপিটা আজকে সকালে একটা কাকা বাড়িতে দিয়ে গেছিলো, মানে কিনেই রেখেছিলাম, উনি বলছিল লোকাল কফি, মানে এখানকারই। তো দেখি খেয়ে কফিগুলো কীরকম, তাহলে হয়তো বা পরে আবার ওনার থেকে রাখতে পারবো। তো এখানে গ্যাসটা জ্বালিয়ে এবার ভাতটা বসিয়ে দেওয়ার পর ফুলকপিটা কেটে সেটাকে সোজা কড়াইতে চাপিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। তো আমি যখনই কিছু সেদ্ধ করি তখন একটু হলুদ দিয়ে দিই, কারণ হলুদটা অ্যান্টিসেপটিক, যদি কোনো পোকামাকড় ফুলকপিটাতে থেকে থাকতো, তাহলে যদি কোনো বিষাক্ত পোকা থেকে থাকতো তাহলে বিষটা নষ্ট হয়ে যেত, তাই না? আর এখানে দেখো কিছুটা ময়দা নিয়ে নিলাম, যদি একটু আতপ চালের গুঁড়ো হতো ভালো হতো, কিন্তু চালটা ভিজাতে ভুলে গেছি। ইনস্ট্যান্ট আমার মনে পড়েছে যে আমি এখনই বানাবো, যেহেতু সকালবেলা কাকা ফুলকপি একটা রেখেছিলাম কাকার থেকে, তার জন্য এবার কি করব, ময়দা আর বেসন দিয়েই বানিয়ে নেব। ভাবছি ময়দা আর বেসনটা দিয়ে হয়ে যাবে। তো এখানে একটু নুন হলুদ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে সেটাকে ব্যাটারটা তৈরি করব। তো খুব একটা পাতলা করব না, যেহেতু আমি ফুলকপিগুলো ডিরেক্ট ওই গরম জল থেকে এটাতেই তুলে নেব, তার জন্য খুব বেশি পাতলা ব্যাটার করব না, একটু শক্ত মানে একটু ঘন ঘন করে করব, যাতে ওই দিকের যদি ফুলকপি থেকে জলটা বেরোয় তাহলে মেকআপ হয়ে যায়। আর ভাবছি একটা নোনা ইলিশের টুকরো আছে, সেটাকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব, কারণ কালকেও হাজব্যান্ডের পিকনিক পার্টি আছে।
তো এসে খাবে রাত্রেবেলা, যদি থাকে তাহলে কালকে আমাদের হয়ে যাবে। আর যখন এই মানে ও থাকে না বাড়িতে, তখন আমি কিছু এক্সট্রা কাজ করার চেষ্টা করি, যেমন আজকে ছাদ পরিষ্কার করেছি। দেখবে তোমরা যারা আমার রেগুলার ব্লগ ফলো করো, তখন দেখবে যখন রান্নাবান্নার ঝামেলা থাকে না, তখন আমি এক্সট্রা কাজগুলো চেষ্টা করি করার জন্য, কারণ এই কাজগুলো তো আমার মানে সংসারেরই একটা পার্ট, তাই না? তো এইগুলাকেও তো কমপ্লিট করতে হয়, তার জন্য যদি রান্না না থাকে তাহলে এগুলা করতে সুবিধা হয়। আর না হলে রান্না বান্না সব কিছু মিলেমিশে আমি এতটা সময় দিতে পারি না কাজের মধ্যে। তারপর ভিডিও এডিট আছে, শ্যুট আছে, এডিট আছে, ভয়েস ওভার দেওয়া আছে, পোস্ট করা আছে, অনেক কিছু ব্যাপার ভাই। একটা ভিডিও তোলে তো অনেকটা সময় লাগে, তাই না? আর তার মধ্যে যদি রান্না বান্না থাকে সেটারও একটা শ্যুটের ব্যাপার আছে, অনেক প্রবলেম। তো যথারীতি এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে নুন দিতে হবে, কারণ নামই আছে নোনা ইলিশ, তাতে তো অনেক পরিমাণে থাকবে লবণ, জানা কথাই, তার জন্য অল্প একটু দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে মানে চিড়ে মাঝখান থেকে এবার দিয়ে দেব। যদি ঝাল না হয় কাঁচা লঙ্কা মেকআপ হয়ে যাবে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, প্রতিদিন আমার ভিডিওতে এসে কমেন্ট করো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়ে আমার পরিবারে এসেছো কিন্তু আমার ভিডিওতে আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি তাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে তাদের কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা সবার প্রথম তোমার কাছে চলে যাবে আর তুমি ভিডিওটা দেখতে পারবে। তো এখানে দেখো নোনা ইলিশটা দিয়েছিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে এবার এটাকে চুলায় ট্রান্সফার করে দেবো। আর এদিকে বসাবো ফুলকপির পকোড়া। তো ফুলকপির পকোড়াটা ভাজার জন্য এখানে সয়াবিন অয়েল দিয়ে দিলাম। আর দেখো ফুলকপিগুলো এভাবে চামিচ দিয়ে দিচ্ছি, হাত দেবো না বাবা, সেদিন আমার হাতে যে ঠাস করে এসে ছিটে পড়েছিল। আর সারাটা দিন জানো না তো এতটা পরিমাণে জ্বালা করেছিল, শীতের দিন না, দেখবে সব মানে একটু কিছু হলেই প্রথমে বোঝা যাবে না, পরে খুব জ্বালা করে। তো সবগুলো এঁটে গেছে, ভালো কথা। আর মিঠি এখানে গন্ধ পেয়ে এসেছিলো, কিন্তু তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এসে বলছে, মা কী ভাবছো? আমি এখনই খেয়ে নেব। তো এই পর্যায়ে তো আর বাচ্চাকে দেওয়া যাবে না, তাই না? আমি বলছিলাম বাবা ভাজা হয়ে যাক, তারপর তোমাকে ভাত দেবো, খেয়ে নিও। তো মিঠির পাপার জন্য মিঠির পাপা ভাতই খাবে, আর দুপুরে যা আছে সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। ওই যে বানিয়েছিলাম সেটা সেদ্ধ ভাতটা, সেটা আছে। তো এইভাবে করেই সংসারে খুব হিসাব করে চলতে হয় ভাই, হিসাব করে চলতে হয়। হিসাব করে চললে দেখবে সামনে এগিয়ে যাওয়ার পথটা পাওয়া যায়। যারা বেহিসাবি খরচ করে তারা সামনে চলার কোনো পথ পায় না, তাই না? তার জন্য আমি চাই সংসারটাকে গুছিয়ে হিসাব করে চলতে। এই যে এখানে দেখতে পাচ্ছ দুখানা জিনিস করেছি, পকোড়াটা শেষ হয়ে যাবে, কারণ পকোড়াটা গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। তার জন্য পকোড়াটা শেষ হয়ে যাবে, কিন্তু এই যে ভর্তাটা সেটা দিয়ে আবার কালকে খেতে পারবো, এমন বুঝেই রান্না করেছি। আর ভাতও রান্না করে নিয়েছি, যদি কালকে খাই তাহলে খেয়ে নেব। খুব কম আমি এরকম দিন যায়, খুব কম আমি বিলাসিতা করে কাটাই। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা তো অবশ্যই দেখবে, আছে বলে কি খেয়ে শেষ করে দেবে এটা তো কোনো কথা না, তাই না? একটা সময় দেখবে তোমার কাছে এই দুবেলা দুমুঠো খাওয়ারেরও জোগাড় দেওয়ারও জিনিসপত্র থাকবে না, তখন কি হবে? এই দিনটা আমি ভাবি, তার জন্য যতটুকু পারি সাশ্রয় করে চলার চেষ্টা করি। সাশ্রয় মানে এই নয় না খেয়ে সাশ্রয়, না, এটা করি না। তবে সাশ্রয় করা মানে অযথা অকারণে টাকা পয়সা নষ্ট করা, জিনিসপত্র নষ্ট করা, সেটা আমি পছন্দ করি না। আমরা তো কখনোই মানে দেখবে আমার ব্লগ যারা দেখো সবসময় দেখবে যে ফ্রেশ রান্না করে ফ্রেশ খাওয়ার চেষ্টা করি। তো তারপরেও যখন কিছুটা রয়ে যায় সেটা আমি খেয়ে নিই, কখনো ফেলি না। তো তোমাদের সাথে অনেক কথা বলতে দেখো এখানে গ্যাসটাও যথারীতি একটু সার্ফ দিয়ে মুছে নিচ্ছি, কারণ পকোড়া ঠোকোড়া করেছি তো প্রচুর পরিমাণে তেল উড়ে পড়েছে, তার জন্য। আর একদম হাতে তেল চিটচিট করছিল, তার জন্য ভালো করে সার্ফ দিয়ে মুছে নিলাম। এটা প্রতিদিনের দুবেলার কাজ, যেদিন দুপুরবেলা রান্না হয়ে যায় সেদিন তো আর ধরতে হয় না, আর যেদিন দুপুরবেলা রান্না না থাকে রাত্রেবেলা করতে হয় সেদিন তো মরেছে, সেদিন তো করতেই হবে পরিষ্কার। তো খাওয়া দাওয়ার পর গ্যাসটা পরিষ্কার করে খাওয়া দাওয়ার পর দেখো কিছুটা
বাসন পড়েছে সেগুলো এবার মেজে নেওয়ার পালা। আর শীতের দিনে দেখবে বাসন মাজতেও ইচ্ছা করে না, হাতের আঙুলগুলো এতটা ব্যথা করে ঠান্ডা জলে কি বলবো। কিন্তু এগুলো যদি এখন না করে রাখি সকালে সেই করতে হবে, তাই জন্য বাবা এখনই করে রাখি ঘুমানোর আগে। এখন তো গিয়ে লেপের নিচেই ঢুকে পড়বো, যদিও বা এখন ঢুকবো না, আরও ঘন্টা দুয়েক আমার কাজ আছে। একদম ঘর ঠান্ডা হবে, নিজের মতো ভয়েস ওভার দেবো, তারপর ঘুমাবো। অনেকটা কাজ আছে ভাই, অনেকটা কাজ আছে। তার জন্যই তো তোমাদের কাছে একটা অনুরোধ যে তোমরা এক একটা লাইক করবে, আর তোমাদের এক একটা লাইক পেলে আমার ভিডিও করতে অনেকটা মানে অনেকটা ভালো লাগে। আর যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট ধরে ধরে আমি এগিয়ে যেতে চাই, অনেকটা দূর এগিয়ে যেতে চাই তোমাদের হাত ধরে। এই আর এখানে দেখো ধোয়াধুয়ি প্রায় শেষ। এবার এই জায়গাটা আরও কিছু বাসন ছিল মিঠিকে খাওয়াতে খাওয়াতে, যেমন ছোটো কড়াইটা ছিল মিঠিকে খাওয়াতে খাওয়াতে এগুলো ধোয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ আজকের জন্য রান্নাঘরের, সেটা হচ্ছে টেবিলটা মুছে রাখা। কারণ এই এঁটো টেবিলে না হলে সকালে এসে বসতে হবে, আমার এসব একদম ভালো লাগে না। তো এটাকে ভালো করে মুছে নিচ্ছি, আস্তে আস্তে করছি যাতে একটা ভাতটা নিচে না পড়ে। আর ভাত যতটুকু ছিল সব আমি ফেলে দিয়েছিলাম ডাস্টবিনে, তো যতটুকু আছে যাতে ভাতটা না পড়ে, আর যদি কিছু পড়ে থাকে তাহলে নিচটাও একদম পরিষ্কার করে মুছে নেব। এই হচ্ছে অবস্থা। তো যথারীতি কাজ শেষ হওয়ার পর এখন সব সুইচ অফ করতে হবে। এই যে এখানে এটাকে বন্ধ করে দিলাম, এবার গ্যাস লাইনটা বন্ধ করে দিলাম, আর এদিকে সব সুইচ বন্ধ আছে। হ্যাঁ, আর তারপর এদিকেও লাইটের সুইচ ফুইচ সব বন্ধ করে দেবো, আর দুধের কৌটোটা দিয়ে দেবো, কারণ ছেলেটা তো সকালে আসবে দুধ দিতে, তার জন্য এসে যদি আবার না পায় তখন আবার ডাকাডাকি করবে তার জন্য। তো এখানে দেখো এবার দরজাটা লাগিয়ে নেব, তালা দিয়ে নেব। তো সোজা ঘরে চলে যাব, ঘরে গিয়ে এখন দেখাচ্ছি কয়টা বাজে। আগে এই যে কৌটোটা ওকে মানে এখানে রেখে দিই, তাহলে সকালে এসেও দুধ দিয়ে যাবে। আর ছেলেটাকে বলেছিলাম একটু দুধ দিয়ে যেতে, খুব দুধ পুলি খেতে ইচ্ছা করছিল, দেখি কবে বানাই, যদি বানাতে পারি তো অবশ্যই বানাবো, আর যদি না পারি তো কিছু করার নেই। 11টা বাজে, আর এই হচ্ছে ঘরের অবস্থা, যদিও বা ঠিকঠাকই আছে। কালকে সকালেও টিচার আসবে আর্টের, আর এখানে বসেই তো করাবে, তার জন্য আরেকটু গুছিয়ে রেখে দেবো। ভিডিওটা সেভে বসিয়ে এডিট করে সেভে বসিয়ে গুছিয়ে রেখে দেবো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।